এখন তো বাসুদেবও চলে গেছেন, পিতামহের সঙ্গে পিতাশ্রীও চলে গেছেন। এখন তো বলুন। বলার কিছু নেই ভাগ্নে, কিছু বলবো না। এবার তো আমার অন্তিম খেলা আরম্ভ হতে চলেছে। তুমি চুপচাপ বসে থাকো আর দেখতে থাকো। এখন আমার আর সম্রাট যুধিষ্ঠিরের পাশা খেলা জমবে। সম্রাট যুধিষ্ঠির। পাশা খেলা মামাশ্রী, পাশা খেলা? আপনি এখানে পাশা খেলার জন্য রয়েছেন? পাশা খেলার নাম এতটা অসম্মানের সাথে নিও না প্রিয় দুর্যোধন, এতটা অসম্মানের সাথে নিও না। এটা তো আমার সারা জীবনের সাধনা পুত্র। হ্যাঁ, এই যে পাশাগুলো দেখছো না, এরা শুধু পাশা নয়, এরা হলো আমার সেনা। সেনা। আর এটা মনে রাখবে যে তোমার মামার এই সেনারা আজ পর্যন্ত হারেনি, কখনো না। চারই আসবে মামাশ্রী, 4। 1 2 3 4। এই গেল মামাশ্রী আপনার ঘুঁটি। এইবারও পাশারা আপনার আদেশ মানল না। মামাশ্রী, আমরা তো শুনেছিলাম যে পাশা আপনার কথা শোনে। শোনো প্রিয় অর্জুন, তুমি ওই শিয়ালের তাল গাছের তলায় যাওয়ার কাহিনী তো শুনেছো নিশ্চয়ই। তো আজ এই শিয়াল এই তাল তলায় এসেই গেছে। এবার কি পণ রাখবেন মামাশ্রী? আরে গান্ধার রাজ্য পণ রেখে দিচ্ছি। না মামাশ্রী, রাজ্য রণভূমিতেই হারা অথবা জেতা যেতে পারে, পাশা খেলার ভূমিতে নয়। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, তবে এই রইল 1000 স্বর্ণ মুদ্রা। এবার চলো, তুমি পাশা ফেলো আর আমি ওদের আদেশ দেব পুত্র। না মামাশ্রী, পাশা আপনিই ফেলুন, যাতে এটা বলার না থাকে যে পাশা ফেলার সুযোগ আপনি পাননি, এই জন্য হেরে গেছে। এটা করে তো তুমি ভীষণ বড় ভুল করতে চলেছ সম্রাট যুধিষ্ঠির। তোমার তো জানা উচিত যে পাশা তো আমার সর্বদাই কথা মেনে চলে আসছে। এবার দেখো তো, তোমার এই ঘুঁটিটাকে মারবার জন্য আমার সাথের প্রয়োজন আছে। তবে সাথই আসবে পুত্র। 7 আসবে না মামাশ্রী? এখনই দেখিয়ে দিচ্ছি পুত্র। 7। 7 এলো না মামাশ্রী? যোদ্ধাকে তো হেরে যাওয়া শেখাই উচিত, কিন্তু এমন মনে হচ্ছে যে গুরু দ্রোণ প্রিয় দুর্যোধনকে না জিততে শিখিয়েছেন না হারতে। কিন্তু এটা অবশ্যই বলবো প্রিয় যুধিষ্ঠির, যে শকুনিকে জুয়াতে হারানোর অর্থ হলো যে তুমি জুয়ারও সম্রাট। আজ তো তোমার জুয়ার রাজযোগ্য হয়ে গেল। জুয়ার রাজযোগ্য হয়ে গেল। তুমি মহান যুধিষ্ঠির। মহাভারত।